তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল সিনে কালচারে। তো তোমরা বুঝে গেছো যে আমি কি টপিকের ভিডিও বা কন্টেন্ট তোমাদের সামনে দৈনন্দিন আনবো। তো নানান ধরনের সিনেমা, সেটা বলিউড হতে পারে, বাংলা বা সাউথ বা হলিউড। তো প্রত্যেকটা সিনেমার যে কোনো রকমের আলোচনা, আপডেটস বা সিনেমার রিভিউ থেকে শুরু করে সবকিছু নিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করব। তো আমার ব্যক্তিগতভাবে আমার যে কোনো সিনেমা দেখতে গেলে কেমন কি লাগে বা কেমন কি লেগেছে সেই সংক্রান্ত আমার যে ব্যক্তিগত মতামত সবকিছু তোমাদের সামনে আমি শেয়ার করব, নিজের মতো করে বলবো। ঠিক আছে? তো তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, আমার নতুন চ্যানেল এটা। তো এর আগে আমার একটা চ্যানেল ছিল, প্লাস আছে, ওটা ওটা আমার ব্লগের চ্যানেল। তো এটা আমার সিনেমার সংক্রান্ত যেহেতু বিষয় নিয়ে আমার ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, অ্যাজ আ সিনেমা লাভার হিসাবে আমি চ্যানেলটা নতুন করেছি। তো তোমরা প্লিজ একটুখানি সাপোর্ট করো, ঠিক আছে? চেষ্টা করবো যাতে পরবর্তীতে বা আজ থেকে ভালো ভালো কন্টেন্টের ভিডিও তোমাদের সামনে আনতে পারি। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করছি ভিডিওটা। চলো। তো প্রথমে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রিসেন্টলি রিলিজ হয়েছে জানানায়গান বিজয় থালাপতির সিনেমা। তো সিনেমাটা বলতে গেলে অলরেডি সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেছিল। তো বহু অডিয়েন্স যারা ওই সিনেমাটার জন্য ইন্টারেস্ট ছিল, বিজয় থালাপতি শেষ সিনেমা হিসাবে যারা জানে আর কি, তো প্রত্যেকে কিন্তু ওই লিক্স হয়ে যাওয়া সিনেমা যেটা এইচডি প্রিন্ট বেরিয়ে গেছিল সেটা কিন্তু অনেকেই দেখে নিয়েছে। কিন্তু তারপরেও তামিল ইন্ডাস্ট্রিতে যে ক্রেজ, যে অডিয়েন্সের ক্রেজ, যে মানুষের যে উত্তেজনা, সেটা কিন্তু দেখার মতো। মানে মানুষ যেভাবে হুড়মুড়িয়ে হলে যাচ্ছে, সত্যি মানে ওনার ফ্যান্সদেরকে স্যালিউট। ওনার ফ্যান্সরা এতটা পরিমাণে ওনার প্রতি অনেস্ট, ওনাকে এতটা পরিমাণে ভালোবাসে, সত্যি আজকের দিনে দেখা যায় না। সত্যি সিনেমাটা সত্যি কিন্তু যে বাজেট আছে সেই বাজেট কিন্তু রিকভার করে নেবে। সিনেমাটা অলরেডি ব্লকবাস্টার হবে, মানে এরম ফ্যান্স যেন প্রত্যেকটা স্টারের হয়, একটা কথাই বলবো। তো নেক্সট যেটা নিয়ে কথা বলবো, রকিং স্টার ইয়াশ, তার একটা নতুন সিনেমা আসছে আগস্ট মাসে, টক্সিক। তো সেটার অলরেডি দুটো গান বেরিয়ে গেছে, এছাড়া অনেকগুলো টিজারও বেরিয়েছে। তো তাভাই গানটা যে আগের যেটা ছিল আমার সেটাও ভালো লেগেছে। নতুন যেটা মাধুস যে গানটা সেটা নিয়ে কথা বলবো, এই গানটাও খুব ভালো হয়েছে বলতে গেলে, এনার্জেটিক আছে, লিরিক্সটাও ভালো, খারাপ নয়। কিন্তু আমার একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে যেভাবে কেজিএফ 1 বা কেজিএফ 2-তে যেভাবে যেরকম গান হচ্ছিল বা রোমান্টিক ট্র্যাকগুলো যেভাবে হচ্ছিল, সেটা মেহবুবা হোক বা অন্যান্য যে গানগুলো হচ্ছিল, সবকটাই কিন্তু একটা এঙ্গেজিং ছিল। তুমি দেখবে সেটা, মানে তোমরা ওটা ভালো করে দেখবে, ওটা নিয়ে মানুষ অনেকটা বেশি আলোচনা করছিল, ওই গানগুলো নিয়ে মানুষ অনেকটা সোশ্যাল মিডিয়ায় রিলস করেছে। মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা অনেকটা মানুষের কাছে এঙ্গেজিং ছিল, মানুষ ওটা নিয়ে চর্চা করছিল, বারবার শুনছিল। এই গানগুলো কোথাও গিয়ে মনে হয় না যে বারবার শুনি কানে হেডফোন দিয়ে, বা যেন মনে হয় না যে এটা ফোনে সেভ করে রাখি, গানটা খুব ভালো হয়েছে বারবার শোনার মতো। এই জিনিসটা মনে হচ্ছে একটু ডিরেক্টরকে দেখা উচিত। ওভারঅল ঠিক আছে, চলে যাবে, ওয়ান টাইম ওয়াচ ঠিক আছে। আর ভিডিও নিয়ে তো কোনো কথা নয়, টক্সিক কি লেভেলের হতে আসছে, কিভাবে হতে আসছে, কি রকম জিনিস দেখানো হবে সেটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। তো যারা ইউথরা আছো তারা রেডি থাকো, তাদের এনজয়মেন্টের দিন আসছে, সিনেমা হলে গিয়ে সিটি পড়ার দিন আবার নতুন করে রেডি হচ্ছে। তো নেক্সট যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আওয়ারাপান 2 নিয়ে, মানে ইমরান হাসমির সিনেমা, আমাদের ওজি ইমরান হাসমির সিনেমা। তো সিনেমাটা নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুবই এক্সাইটেড আছি। সিনেমাটার ফার্স্ট পার্ট আমার ভালো লেগেছিল, সেকেন্ড পার্ট আশা করছি ভালোই হবে। ফার্স্ট পার্টের গানগুলো কিন্তু বেশ খুব ভালো, মানে এঙ্গেজিং ছিল, মানে আজও মানুষ হয়তো শোনে। এমনিতে ইমরান আজমির প্রত্যেকটা গানই বাম্পার হিট, তো প্রথম থেকে মানুষ শুনে আসছে, আজও শুনছে, ইন ফিউচারে শুনবে। তো এই যে গানগুলো রিলিজ করেছে ভেজ উনুন, আরো যেসব গান রিলিজ করেছে আওয়ারাপান 2-তে, তো পার্সোনালি আমার ভালো লেগেছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, সিনেমাটা আসছে, দেখলে হয়তো বুঝতে পারবো, বলতে পারবো যে সিনেমাটা কেমন হয়েছে না হয়েছে, ফার্স্ট পার্টের মতো হয়েছে নাকি সেকেন্ড পার্টটা খারাপ হয়েছে, দেখা যাক। তো আমাদের ভিডিও শেষের দিকে আমরা চলে এসেছি। তো শেষে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের বাংলার দুই সুপারস্টার মানে দেবদা আর জিদ্দা, ওনাদের আপকামিং সিনেমা নিয়ে। তো প্রথমে জিদ্দার নিয়ে আলোচনা করা যাক একটুখানি। তো জিদ্দার আপকামিং সিনেমা 14ই আগস্ট যেটা রিলিজ করছে সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। যেটা সিনেমাটা খুব ভালো হবে আমি আশা করছি, কারণ টিজার বলো বা রিসেন্টলি যে গানগুলো রিলিজ করছে, অলরেডি দুটো গান রিলিজ করে গেছে, আজকেও দেখলাম ভোর বলে একটা গান রিলিজ করেছে, যেটা লিরিক্স, ওভারঅল ভিডিও, জিদ্দার অ্যাক্টিং সবচেয়ে বড় কথা, খুব ভালো হয়েছে। মানে বাংলায়
এরকম সুপারস্টার প্লাস অ্যাক্টর, এটা কিন্তু সত্যি মানে দেখে ভালো লাগে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম একজন অ্যাক্টর আছে। সত্যি আমার মনে হয় সিনেমাটা খুব ভালো হবে, আর আমার বিশ্বাস সিনেমাটা লোকেদের ভালো লাগবে। আর ফ্যানেদের উত্তেজনা তো আছেই, ফ্যানেরা সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড, আমরাও এক্সাইটেড আছি। তো দেখা হবে 14ই আগস্ট সিনেমাটা নিয়ে। আশা করছি সিনেমাটা তোমাদের সবার ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো শেষে যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে আমাদের বাংলার সুপারস্টার দেব। তো ওনার নতুন একটা সিনেমা রিলিজ করবে রিসেন্টলি, ডেসু 7, যেটা 16ই অক্টোবর পুরোর সময় বেরোচ্ছে। তো সিনেমাটা নিয়ে কিন্তু আপার এবং লোয়ার লেভেলে কিন্তু প্রচন্ড ক্রেজ আছে। সিনেমাটার অলরেডি 1 মাস মতো আগে একটা পোস্টার বেরিয়েছিল হয়তো। তো আমি শুধু তোর রে বলে একটা গান লিরিক্স ছিল সেই পোস্টারটার মধ্যে, দেব এবং শুভশ্রী দিয়েছিল সেটায়। তো দেবদার হাতে একটা বন্দুক ছিল, তো ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হচ্ছিল প্লাস গান বাজছিল। তো সেটা পর্যন্ত ভাইরাল হয়ে যায়। মানে এর আগে আমি দেখেছিলাম যে দেবদার ধূমকেতু কতটা পরিমাণে ক্রেজি কাজ করেছে, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে তুমুল ভাবে ভাইরাল প্রত্যেকটা গান, প্লাস সিনেমাটা বাম্পার বক্স অফিসও করেছিল। তো সেই জায়গা থেকে বিশ্বাস যে এই সিনেমাটাও দেবদার ধূমকেতু বা খাদানের মতো বা চাঁদের পাহাড়, আমাজন অভিযানের মতো হয়তো ভালো বক্স অফিস করবে। তো দেখা যাক কি হয়। অলরেডি সিনেমায় দেখতে পাচ্ছি, মানে চারিদিক থেকে দেখতে পাচ্ছি সিনেমাটার কিছু কিছু ক্লিপ মানে সাইড থেকে ভিডিও করে কিছু কিছু দেব ফ্যান্স ক্লাব বা শুভশ্রীদির ফ্যান্স ক্লাবও ছাড়ছে। তো আমি বলবো একটু বুঝে শুনে ছাড়ো, যেগুলো সিনেমার মানে শুটিং চলাকালীন ফুটেজ নয় সেগুলো ছাড়তে পারো। শুটিং চলাকালীন ফুটেজ এইগুলো ছেড়ো না, তাতে সিনেমাটার ক্ষতি হবে। তো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্ট বক্সে অবশ্যই বলবে তোমাদের কেমন লেগেছে। চলো, টাটা।